কারফিউ জারি করে জাতিসংঘের লোগো ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণিত হয়, শান্তিরক্ষা মিশন বাতিলের সিদ্ধান্ত। আর্মি 3টা মারাত্মক অপরাধ করেছে। তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে লবি করব যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের। আপনারা এই যে দরখাস্তে সাইন করবেন, অন্যদেরকে করতে বলবেন। আমি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিংক দিচ্ছি, কিন্তু ওদের পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে, প্রমিস। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এটা বিবিসি রিপোর্ট দেখায় আপনাদেরকে। ভোটাররা ভোট দিতে গেছে, তাদের ধরে মারপিট করতেছে আওয়ামী গুন্ডারা। তারা ছুটে গেছে সাহায্যের জন্য সেনাবাহিনীর টহল দলের কাছে। তারপরে তারা কি করে চম্পট দেয় দেখেন। তো এরা তাহলে কি জন্য নামছে, মাঠে কি জন্য নামছে? ওই ঘটনা, ওইটা দেখার পরে এই সেনাবাহিনীর উপরে মানুষের রেসপেক্ট, ভালোবাসা সব গেছে, 50% চলে গেছে। আর এখন এইবার বাকিটা গেছে। আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেব। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের সেনাবাহিনী 3টি মারাত্মক অপরাধ করেছে। প্রথমত, শিক্ষার্থীদের ওপর তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আনমার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। সেনাবাহিনীটা পেয়েছে জাতিসংঘের সাথে হওয়া একটি কন্ট্রাক্টের অধীনে, যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য। আমরা খোঁজ নিয়ে জেনেছি, কারফিউ জারি করা এই জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল না। আপনাদের মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো তাহলে এই কাজ করতেন না। এই মাথার মধ্যে বুদ্ধি, এই যে কয় না বুদ্ধি হাঁটুত না তো করে গোড়ালিত গ্যাস হামছে বুদ্ধি। মাথাত এই ঘিলু নিয়ে আর্মিগিরি করো, তো হাতে তো বন্দুকি দেওয়া উচিত না। মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে, ওটা যে নেওয়া যাবে না, এই বুদ্ধি কারো মাথাত আসলো না। এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো, তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব। জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয়। হাউ কাউজা লাগাবো, ওরা কল্পনা করতে পারতেছে না। দ্বিতীয়ত, সেনাবাহিনী দেখামাত্র গুলির অর্ডার গ্রহণ করেছে, আইন অনুযায়ী এটা সে করতে পারে না। তৃতীয়ত, দেখামাত্র সেনাবাহিনী গুলি ছুড়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আর্মি বারে বারে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আর্মি ইন্ডিয়ার কেনাগোলাপে পরিণত হয়েছে। মইনুল আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জির পা ধরেছিল, আর 111 ঘটিয়ে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়ে ভারতের উপনিবেশ বানিয়েছিল আর্মি। 2018 সালে স্ট্রাইকিং ফোর্স পাহারা দিয়ে 200 ফুট করতে দিয়েছে আর্মি। তুমি হইতেছে সেই বাহিনী যে দুইটা জিনিস ঠিক থাকলে সব ঠিক, প্যাট আর স্যাট। তাহলে তোমার কেন রেসপেক্ট করবে বা পাবলিক? তার তো কোনো কাজে আসো না। শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ, তাহলে আমরা যখন শাসক হয়ে উঠবো আমাদেরও আদেশও এইভাবে মানবে। কেস ফিনিশ। তো তোমাদের সাথে আমাদের কিসের খাতির? কোনো খাতির নাই। তুমি চাকর, আমরা মনিব হয়ে থাকবো। তো এখন আমরা কি করব? পিনাকি বলেন, আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে লড়বো যেন বাংলাদেশ আর্মি জাতিসংঘ মিশনে যেতে না পারে, আর পুলিশ যেন স্যাংশন খায় সেই ব্যবস্থাই করব। আপনারা এই দরখাস্তে সাইন করবেন, অন্যদেরকে করতে বলবেন। আমি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিংক দিয়ে রেখেছি। যত বেশি সিগনেচার জোগাড় করা যাবে তত এটার ওজন বাড়বে। আপনারা সবাই সিগনেচার করবেন এবং অন্যদেরকে সিগনেচার করতে উদ্বুদ্ধ করবেন। এছাড়াও আরও কাজ আমরা শুরু করেছি, এখনই বিস্তারিত জানাচ্ছি না, কিন্তু ওদের পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে। তো মিশন নিয়ে একটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে, কারা ছড়াইছে জানি না, কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে। তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না, মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে। দাও দাও আর্মি দাও, আমাদের আর্মি দাও, দাও ভাই দাও, ইনকে করে নাকি তেলায়। আমার কিন্তু অনেকেই কইছে। আজকেও আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটা নিয়ে কথা হইতেছিল, তো সেও করছে যে আরে না না, কেউ তো আর্মি দিতে চায় না, শুধু বাংলাদেশই দেয়, আর দুই একটা ছোটখাটো দেশ দেয় আর কি। বাংলাদেশ আর্মি না দিলে জাতিসংঘ বিপদে পড়বে। এটা একদম মিথ্যা কথা। ইন্ডিয়ান পেঁয়াজ নিয়েছিল না একটা বয়ান, এমন ধারণা তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা হিসেব করে দেখাইছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ, পেঁয়াজ আমদানির দরকার নাই। দেখেছেন তো পরে, আসলেই আমাদের কথা ঠিক। শান্তি মিশনে অনেক দেশ সৈন্য পাঠায়, সবচেয়ে বেশি সৈন্য পাঠায় নেপালে, তৃতীয় অবস্থানে বাংলাদেশ। এছাড়া রুয়ান্ডা এবং ইথিওপিয়া বাংলাদেশ থেকে সেনা বেশি পাঠায়। ইন্ডিয়া পাকিস্তান প্রায় বাংলাদেশের সমান সৈন্য পাঠায়। জাতিসংঘ যদি বাংলাদেশে থাকে সেনা নাও নেয়, তাহলে জাতিসংঘের বিন্দুমাত্র অসুবিধা হবে না। হিউম্যান রাইটস ভায়োলেটর, মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না, এটা সোজা চাপ, সে প্লেন অ্যান্ড সিম্পল।
পিনাকি বলেন, দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে। এর মধ্যে অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে। আগে শুধু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে ছিল, এখন বিভিন্ন মিডিয়ার সাথে সম্পর্ক তৈরি হয়েছে। তারা জানে বাংলাদেশে কী পরিমাণ গণহত্যা হয়েছে, আর এই গণহত্যার রক্ত বাংলাদেশ সেনাবাহিনীর হাতে লেগে আছে। এই ক্যাম্পেইনই চলবে সারা দুনিয়ায়। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে পিনাকি বলেন, বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটি মুক্তি বাহিনী গড়ে ওঠে, ফাইট করে, তাদের বীরত্বের সঙ্গে টিকতে পারবেন না। কুকি চেনের সাথেই পারবেন না। এই উদ্দীপ্ত তরুণের সঙ্গে আপনি কিভাবে পারবেন? হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে বাংলাদেশ মায়ানমারের মতো হয়ে যাবে। আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ারগু শুকায় ঘুটা হয়ে গেছে, এক হুঙ্কারে কাপড় নষ্ট করে ফেলছে। শুনেন, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে। তারা রেমিটেন্সটা পাঠাবে। তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা। সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে। শুধু আওয়াজ দিছি তাতেই এই অবস্থা, তাইলে শুরু করলে কি হবে বুঝেন? শুরু করে দেন, পলক শেখ মুজিবকে ছাইরা আপনারা আব্বু ডাকবে। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঠাররানী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের কফিনের শেষ পেরে পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডভ্যান ক্রুইজে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধের অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ, যায়, যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপরে তার নিজেদের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট, মানে রোমে এটি লেখা হয়েছে। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন 2010 সালের 23 মার্চ। এই আইন পাশ করে জামাত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তা সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2002 সালে, তাই তার আগের অপরাধের বিচার এই আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা আর তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধগুলোর বিচার করা হয় তা হলো যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনার যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করছে। পিনাকি বলেন, এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লোবাঙ্গা ডায়লো। তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা এবং শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করানোর অপরাধে 2012 সালে 14 বছরের জেল হয়। তারপরের ব্যক্তি কঙ্গোর জার্মি কাতাঙ্গা, তিনিও একই অপরাধে 2014 সালে তার শাস্তি হয়। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে 2016 সালে তার সাজা হয়েছিল 9 বছর। হাসিনারও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। এখন বলতে পারেন, হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলায় গোবে? পিনাকি বলেন, হ্যাঁ, মামলায় গোবে, আর হাসিনা ক্ষমতা থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে টেনে আনা হবে। আর এই আদালতের শাস্তি হলে রোম স্ট্যাটিউট ঘোষণাপত্রে 110টি দেশ সাইন করেছে। এই সমস্ত দেশে হাসিনা তার সহযোগীরা গেলেই আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা না, সাথে আরও 20 জনের তালিকা আছে। এরই মধ্যে টিপি হারুন এবং 11 জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে, এই সম্পদ বাজেয়াপ্ত হয়। তারপরে হাসিনা ও তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা আর ভোগ করতে পারবে না। সুইজারল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলার লুটের টাকা ফেরত দিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলোকে, বাংলাদেশের টাকাও ফেরত দেবে। পৃথিবীর সব উন্নত দেশে সুইজারল্যান্ডের মতো আইন আছে পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য। পিনাকি বলেন, চেষ্টা করেও এই টাকা বাঁচাতে পারবেন না। ওই টাকা বাংলাদেশের জনগণের, এটা আমাদের জাতীয় সম্পদ। এই টাকা উদ্ধার করা আমাদের জাতীয় দেশপ্রেমের দায়িত্ব। টাকা ভোগ করতে পারবেন না শুধু তা না, যার টাকা তার কাছে তো ফেরত যাবেই। বাংলাদেশ তো আপনার উপনিবেশ না যে লুট করবেন। বাংলাদেশে 18 কোটি মানুষের রক্তপানি করা অর্জিত টাকা আপনি হাসতে হাসতে ডাকাতি করে নিয়ে যাবেন, আর আমরা বসে বসে দেখব? এটা শাস্তি তো শুধু টাকা ফেরত দেওয়া না, বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করার জন্য বাকি জীবন জেলখানায় কাটাবে। পিনাকি ভট্টাচার্য বলেন, ইতিহাসের শাস্তি ভয়ঙ্কর। হাসিনা, তুমি কখনো ভাবনি এই দিন তোমার আসবে। বাংলাদেশের মানুষের মুক্তি সমাগত, তোমার দিন শেষ। পিনাকি ভট্টাচার্য বলেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করছে হাসিনা কবে যাবে। আমি তাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই, হাসিনা কি আদৌ ক্ষমতায় আছে?
হাসিনা যে ক্ষমতায় আছে সেটা আমরা কি দেখে বুঝবো? গণভবনে হাসিনার অবস্থান করা মানে কি সব ক্ষমতায় আছে? পিনাকি বলেন, ধরেন হাসপাতালে আইসিইউতে যে অসুস্থ ব্যক্তি শুয়ে থাকে সেই দেহটা কি আদৌ বেঁচে আছে? ডাক্তারি ভাষায় এটাকে বলে ক্লিনিক্যালি ডেথ। তার মানে হচ্ছে সে দেখা যাচ্ছে বেঁচে আছে, কিন্তু শরীরের সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো সে করতে পারছে না, সে বেঁচে থেকেও মৃত। কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না। এই অবস্থাকে বলা হয় ক্লিনিক্যালি ডেথ। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার ক্ষমতাও ক্লিনিক্যালি ডেথ। হাসিনা রাষ্ট্রের কাজ করতে পারছে না। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে না পারলে আবার সেটাকে বলি ক্লিনিক্যালি ডেথ। হাসিনার সরকার ক্লিনিক্যালি ডেথ। এখন যদি আপনারা বলেন হাসিনা ক্ষমতা ছাড়ছে না কেন? আইসিইউতে শুয়ে থাকা লোকটা হেঁটে হেঁটে কিভাবে কবরে যাবে? সে ক্ষমতা নেবে, সেই হাসিনাকে কবরে নিয়ে যাবে। পিনাকি বলেন, হাসিনা যে কারণে তার শাসন টিকাতে পারবে না, এর মূল কারণ অর্থনৈতিক বিপর্যয়। দেশ চালাতে প্রত্যেক মাসে $3 বিলিয়ন ঘাটতি থাকছে। এই ঘাটতি টাকা হাসিনার রিজার্ভ ভেঙে খাচ্ছে। সে রিজার্ভ এরই মধ্যে জয় বাংলা হয়ে গেছে। এই টাকা হাসিনা কোথা থেকে পাবে? এক বছরে বাংলাদেশে বাজেট সহায়তা লাগবে $36 বিলিয়ন। বিশ্ব ব্যাংক বছরে বিভিন্ন দেশে $40 থেকে $50 বিলিয়ন ঋণ দিয়ে থাকে। তাহলে বাংলাদেশ কোথা থেকে এই টাকা পাবে? হাসিনা এই টাকা পাবে না, তার একটি সিম্পল ইকোনমি ফেলিয়ার, মানে অর্থনৈতিক বিপর্যয়। হাসিনা সরকারের ওপর এই অর্থনৈতিক বিপর্যয় পর্যবেসিত হবে, এটা অবধারিত। কোনোভাবে কোনো ম্যাজিকের পতন রক্ষা করা যাবে না।